হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি ইউনিক কিচেন। আমার আজকের রেসিপি ফ্লাওয়ার পিঠা বা ফ্লাওয়ার স্ন্যাক্স। কেউ যদি আগে কখনো এরকম মজাদার স্ন্যাক্স খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে শুধুমাত্র একটা ডিম আর ময়দা থাকলেই যে কেউ খুব সহজেই এই স্ন্যাক্সটা বানাতে পারবে। আর এই খাবারটা একবার বানিয়ে প্রায় 20 থেকে 25 দিন সংরক্ষণ করে রাখা যায়। ভীষণ মুচমুচে থাকে খাবারটা, আর বানানো তো খুবই সহজ। A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে নিই এটা আমরা কিভাবে বানাবো। আজকের এই মজাদার স্ন্যাক্সটা বানানোর জন্য আমাদের প্রথমে নিতে হবে একটা ডিম। এটা রুম টেম্পারেচার কিংবা নর্মাল ফ্রিজের ডিম নিলেও কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। চিনিটাকে একটু পিষে নিতে হবে। আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, এর ফলে ডিমের সাথে গুলে যেতে কিন্তু অনেক কম সময় লাগবে। এবার একটা হ্যান্ড উইংস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো মতো মিশে যায়। তো ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, আর পরিমাপগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক নিতে হবে। এরপর অনবরত 2 মিনিট ফেটিয়ে মিক্স করে নিলে এরকম হলদেটে একটা কালার চলে আসবে, আর এর ঘনত্বটাও ঠিক এইরকম হবে। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে 200 থেকে 250 গ্রাম ময়দা ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর ফলে কিন্তু এই স্ন্যাক্সটা খুবই মুচমুচে থাকবে। আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবার একসাথে মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে। উপকরণগুলো যদি মাপে ঠিকঠাক থাকে তাহলে একদম পারফেক্ট ডো তৈরি হবে। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। রুটি পরোটা ডো এর মতো হয় না, এই ডোটা ঠিক একটু হার্ড টাইপের হয়, খুব বেশি কিন্তু নরম তুলতুলে হয় না। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ডোটা কিন্তু খুব বেশি নরম নয়, একটু শক্ত মতো হবে। তো এখানে আমি ডোটা একদম রেডি করে নিয়েছি, আর এটা রেস্টে রাখারও কোনো দরকার নেই। একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে। এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ডো বেলে নেব। উপর থেকে সামান্য পরিমাণে শুকনো ময়দা ছিটা দিলাম। এবার এটা বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলারও দরকার নেই, আবার খুব বেশি পাতলা করে বেলারও দরকার নেই। এই স্ন্যাক্সটা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ট্রাই করেছেন তারা তো জানেনই, আর যারা এখনও পর্যন্ত কখনো টেস্ট করেনি তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে ঝটপট একবার বানিয়ে টেস্ট করবেন। তো আমি এই রুটিটা বেলে নিয়েছি। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এবার একটা কুকি কাটার কিংবা যদি ছোট্ট এরকম কোনো কৌটের মুখটি থাকে সেটা দিয়ে এরকম ছোট ছোট রুটির সাইজ করে কেটে নিতে হবে, কেননা এগুলো দিয়ে আমরা আজকে রোজ বানাবো। তো একটা বড় রুটি থেকে বেশ কয়েকটা ছোট ছোট রুটি কেটে নিলাম। রোজ বানানোর জন্য আমাদের এই রকম 3টা ছোট ছোট রুটি লাগবে। আর প্রতিটা রুটির মাঝ বরাবর আঙুল দিয়ে চেপে একটার উপর আর একটা বসিয়ে দিতে হবে। এবার আরও একটা রুটি দুভাগে ভাগ করে কেটে নিতে হবে, আর একটা ভাগ এভাবে ঘুরিয়ে নিলেই রোজের মাঝের অংশটা তৈরি হয়ে যাবে।
মানে যেটা কুড়ি সেটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা আপনাদের দেখেই শিখতে হবে, হালকা করে ঘুরিয়ে নিলেই এরকম কুড়ির শেপে চলে আসবে। আর এটা ঠিক মাঝ বরাবর এই জায়গাতে বসিয়ে দিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে এভাবে রুটির 3টা সাইড কেটে নিতে হবে। এবার অল্প মানে প্রতিটা পাপড়িতে অল্প অল্প করে পানি লাগিয়ে নিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দিতে হবে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করতে হবে। আপনারা ভালো করে লক্ষ্য করলে খুব ভালো করে বুঝতে পারবেন। বানানো খুবই ইজি, ফার্স্ট টাইমে যে কেউ কিন্তু এরকম পারফেক্ট রোজ বানাতে পারবে। তো আমি খুব ইজিলি রোজের শেপ দিয়ে নিলাম আর প্রতিটাই এভাবে তৈরি করে নেব। এবার এটা একটা একটা করে তেলে ফ্রাই করব। তো চলুন। এই রোজগুলো ডিপ ফ্রাই করতে হবে, মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন একটা একটা করে তেলে ছাড়তে হবে। খুব বেশি গরম তেলে ছাড়লে সাথে সাথে লালচে কালার চলে আসবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে ফ্রাই হয়ে যায়। মাঝে মাঝে একটা চামচ দিয়ে পাপড়ির মাঝে এইভাবে তেল দিয়ে দিতে পারেন। তো একটা সাইড হয়ে গেলে কিছুক্ষণ উল্টে দিতে হবে অপর সাইডটা যাতে হয়ে যায়। তো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি আর এই স্ন্যাক্সগুলো ভাজতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। আর এদিকে আমাদের ফ্লাওয়ার স্ন্যাক্স একদম তৈরি। এটা আপনারা চিনির রসেও ডোবাতে পারেন, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ফ্লাওয়ার পিঠা রেসিপি শেয়ার করলাম খুবই সহজভাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।